আসসালামু আলাইকুম। হাই গাইস, আমরা আজকে দেখাবো আমাদের ওয়েবসাইটে অথবা ব্লগ সাইটে একটি ছবি কিভাবে অপটিমাইজেশন করব, যেটির মাধ্যমে ছবির মাধ্যমে আমাদের ওয়েবসাইটে আপনাদের ভিজিটর নিয়ে আসতে পারেন। চলুন আমরা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি আপনার যে ওয়েবসাইটটিতে আছে সেই সাইটটিতে আসবেন। সেই সাইটটিতে আপনি আসার পরে এখানে আপনি যে অপটিমাইজটা দিতেছেন, যেমন লেবু খাওয়ার উপকারিতা, এখানে আমি একটি আর্টিকেল দিয়েছি, বাট এখানে কিন্তু কোনো লেবুর ছবি দেওয়া হয়নি। তো লেবু, বাতাবি লেবুর ছবি বা বাতাবি লেবু লিখে একটু আমরা কপি করে এখানে পেস্ট করে দিলাম। দিলে পরে প্রিন্টার দেওয়ার পরে দেখেন এখানে বাতাবি লেবুর যে ছবি, সেই ছবিগুলো কিন্তু এখানে আছে। আর এই সমস্ত ছবিগুলো কিন্তু আপনি একেবারে সরকারি কৃষি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের বিভিন্ন জায়গা থেকে এই লেবুর ছবিগুলি আপনি নিতে পারেন। এখান থেকে দুই একটি লেবুর ভালো ছবি দেখে নিবেন। যেমন এখানে দেখেন এই ছবিটা কিন্তু একটু অনেক সুন্দর ছবি। এই ছবিটা আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে দেবেন। কিভাবে দেবেন দেখেন, এই ওয়েবসাইটে আসে, এরপরে সেভ ইমেজ অ্যাজ, কি হিসাবে সেভ করতে চাচ্ছেন সেটা এখানে লিখে আপনি এখানে জেপিজি ফাইল এই ডেস্কটপে আপনি সেভ করে নেবেন। তাহলে এই ছবিটি আপনার সেভ হলে আমরা আর একটা ছবি নেই, লেবু। একটি আছে দেখুন, বাতাবি লেবু। তো এটার ছবি আমরা সেভ করে নিলাম ডেস্কটপে। এরপরে আমাদের দুইটি ছবি এখানে আমরা সেভ করেছি, এই একটি এবং এই একটি, এই দুইটি ছবি আমরা এখানে সেভ করে নিলাম। এখন দেখুন এই ছবি দুইটি কিন্তু আমাদের নিজস্ব ক্যামেরার মাধ্যমে তোলা না। তাহলে এই ছবি দুইটি আপনি একেবারে ইউনিক বানাবেন কিভাবে? এই ক্ষেত্রে আপনার দুই একটি কাজ করতে হবে। সেটা হলো, আপনার যে কম্পিউটারে ফটোশপ আছে সেই ফটোশপটি আপনি ওপেন করে নেবেন এবং ফটোশপের মাধ্যমে ইমেজের একটি লেয়ার দিবেন এবং সেই ইমেজটিকে আপনি বিভিন্নভাবে অপটিমাইজ করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার ফটোশপটি ওপেন হচ্ছে। ফটোশপ ওপেন হলেই আমরা ফটোশপের ভিতরে ইমেজ দুটি নেব, যে দুটির ভিতরে বা একটি ছবি আমরা দেব, যেটি ভালো হয় আমরা সেই ছবিটি অপটিমাইজ করার জন্য আমরা চেষ্টা করব। তো আমরা একটু ওয়েট করতেছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমাদের ফটোশপটি ওপেন হয়ে গিয়েছে। এরপরে আমরা যে ছবিটি ডাউনলোড দিয়েছিলাম ওয়েবসাইট থেকে, সেই ছবিটি আমাদের এখানে নিয়ে আসি। ধরুন এই একটি আছে, এই ছবিটি আমরা নিয়ে এসেছি। আর হলো আরেকটি ছবি, তবে আমার মনে হয় এই ছবিটি, আরেকটি ছবি আমি দেখি কোন ছবিটা আমাদের কাছে বেশি ভালো মনে হইতেছে, আমরা সেটি দেব। একটি, এই একটি, আর এই একটি। আমার মনে হয় বেশি বাতাবি লেবু এইটা বড়টায়, তাহলে আমরা এইটা কেটে দিই, এটা আমাদের প্রয়োজন। এখন দেখুন এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু আমাদের সরকারি ওয়েবসাইট থেকে নেওয়া, একটি ওয়েবসাইট থেকে নেওয়া, সেই সাইট থেকে নেওয়া। এজন্য আমরা আমাদের ইউনিক ছবি কিভাবে তৈরি করব, কিভাবে অপটিমাইজ করব, যাতে গুগল সার্চ র্যাঙ্কিং আমাদের ওয়েবসাইট, এই ছবির মাধ্যমে আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসতে পারে। তো এই ছবিটাকে আপনি ইউনিক করার জন্য প্রথমে ফাইলে গিয়ে নিউ ক্লিক করে একটি ফাইল তৈরি করবেন, ওয়াইড 500 পিক্সেল এবং হাইট 400 পিক্সেল, রেজলিউশন 300 পিক্সেল। এটি তৈরি করার পরে আপনি এই উইন্ডোটি নেওয়ার পরে আপনি এই ছবিটির ভিতরে আমাদের যে বাতাবি লেবুটি আছে, সেই বাতাবি লেবুটির ছবি একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা এরপরে এখানে একটা আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই। যে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা দেওয়ার পরে
দেখুন আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলাম। এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি এই যে ছবিটা যে আছে এটা কন্ট্রোল এক্স করে এরপরে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করব এবং কন্ট্রোল টি দিয়ে পপ আপটি ছোট করে এরপর আমরা আমাদের যে ইমেজটি আছে সেই ইমেজটি এখানে সুন্দরভাবে বসিয়ে দেব। দেখুন এই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড অলরেডি কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। এরপর একটু কালার এখানে যে আছে সেই কালারটা আমরা একটু চেঞ্জ করে দেব। যেমন এখানে অ্যাডজাস্ট ব্রাইটনেস অথবা ব্রাইটনেস দিতে পারেন আপনি, ব্রাইটনেস এটা দিতে পারেন। দেখুন এখান থেকে একটু কালার আমরা সাদা করে দিলাম, উজ্জ্বল। এই উজ্জ্বল করে দেওয়া নিয়ে আমাদের এই ছবিটা কিন্তু আরেকটু উন্নত হলো, সাদা হলো। এরপরে আমরা এই ছবিটাকে সেভ দেব। ওটা ছিল জেপিজি, আমরা জেপিইজি, এই দেখেন জেপিইজি আমরা এখানে সেভ করব। এটার একটা নাম দেব। নামটা আমরা এখান থেকে আমাদের যে ওয়েবসাইট ছিল সেখান থেকে আমরা নামটা নিয়ে আসি। তো এখানে আমাদের বাতাবি লেবু বা জাম্বু রস, এই কথাটা আমরা সেভ করে এরপরে আমাদের যে এখানে সাইটটি আছে সেই সাইটটিতে আমরা পেস্ট করে দিলাম। ডেস্কটপ আমরা সেভ করে নিলাম। এখানে একটু সাইজটা আমরা লার্জ করে নিই, 300 কে। এটা আমরা আবার একটু ছোট করে দিব। দেখুন এখানে আমাদের কিন্তু এই যে বাতাবি লেবু বা জাম্বু রস, এই আমরা এটা প্রাথমিক অবস্থায় আমাদের ছবি কিন্তু হয়ে গেছে। এরপরে আমরা এই ছবিটার যে কেবি রয়েছে সেই কেবিটা আমরা একটু কমিয়ে দিব। দেখুন এখানে কেবিটা একটু আমি দেখাচ্ছি। কেবিটা একটু ওয়েট করুন, আমি দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু আপনার প্রায় 297 কেবি সাইজ। এটা আমরা একটু কমিয়ে দেব, কিভাবে দেব সেটাও দেখিয়ে দিচ্ছি। আমাদের যে সাইটটি আছে সেই সাইটটিতে আমরা গুগল সার্চ বক্সে গিয়ে লিখব টিনি পিএনজি লিখে আমরা সার্চ দেব। দেওয়ার পরে আমরা এই টিনি পিএনজির ভিতরে আমাদের যে ছবিটি আমরা তৈরি করেছি সেই ছবিটি এখানে কম্প্রেস করে নিয়ে আসব এবং আমাদের যে কেবি আছে ছবিটার ভিতরে সেই কেবিটা কমিয়ে দিয়ে আমরা কম কেবিতে ছবিটা নিয়ে আসবো, যাতে আমাদের ওয়েবসাইটের ভিতরে এই পিকচারগুলি দিলে আমাদের সহজেই ওয়েবসাইটটি রিলোড নেয় বা লোড নেয়, এই জন্যই। তো এই ক্ষেত্রে দেখুন আমি এই পিএনজিটা আমাদের এই ওয়েবসাইটের ভিতর দিয়ে দিলাম। এখানে আছে 304 কেবি, এখানে দেখুন 150 কেবি হয়েছে, অর্থাৎ অর্ধেক হয়ে গেছে। এরপর আমি এটি ডাউনলোড দিয়ে নিলাম। ডাউনলোড দিয়ে আমি আগেরটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি আমাদের যে এইমাত্র ডাউনলোড দিলাম সেই ছবিটি আমরা নিয়ে নেই। সেই ছবিটি আমরা ডেস্কটপে নিয়ে নেব। দেখুন এই ডেস্কটপে আমরা আসার পরে ছবিটা রেখে দিলাম। এই দেখেন এখন আমাদের এই ছবিটা কিন্তু একেবারে আমাদের নিজস্ব ছবি হয়েছে। এইভাবে আপনারা এই ছবিটা যদি ওয়েবসাইটে দেন, চলুন আমি ছবিটা ওয়েবসাইটে দিয়ে আরো দেখাচ্ছি। এর আগে একটু কাজ আছে, সেটা হলো এইখানে প্রপার্টিসে গিয়ে আপনি এই বাতাবি লেবুর ছবিটা এখানে এখানে ডিটেলসে যাবেন। ডিটেলসে গিয়ে টাইটেলে লিখবেন বাতাবি লেবু, অর্থাৎ এখানে বাতাবি লেবু যে আছে আমাদের, এই যে বাতাবি লেবু, এটা ইংলিশ এবং বাংলা দুইটাই আপনি এখানে দিয়ে দিবেন। যেমন আমি দিয়ে দিলাম বাতাবি লেবু লিখে, এখানে দেখুন লেমন, বাতাবি লেবু অর্থ লেমন, তাহলে বাতাবি লেবু প্লাস লেমন, বাতাবি লেবু টাইটেলে লেমন। এরপরে সাবজেক্ট, তো আমরা সাবজেক্টে লেমন দিয়ে দিলাম।
এরপর আমরা স্টার দিয়ে দিলাম, ট্যাগ দিয়ে দিলাম লেমন, সবকিছু আমি লেমন লিখে দিলাম। এরপরে অ্যাপ্লাই করলাম, দেখেন অ্যাপ্লাইয়ের পরে আমাদের এই ছবিটা লেমন নামে হয়ে গেছে। এরপরে আমরা আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে এসে আমরা এখানে এই যে লেবু, এর মধ্যে আমরা এই লেবুটা যে ছবিটা রয়েছে সেই ছবিটা আমরা আপলোড করে দিব। দেখুন আপলোড করে দিলে আমাদের ছবিটা, এই আমরা লেবুটার ছবি আপলোড করে দিলে আমাদের ছবিটি কিন্তু এসে গিয়েছে। দেখুন এখন এই ছবিটা আমরা সামনে পিছনে যখন যেভাবে ইচ্ছে সেভাবে আমরা দিয়ে দিতে পারি। এখন আমরা আপডেট করে নিলাম। দেখুন এই লেবুর ছবিটা কিন্তু আমার ওয়েবসাইটে তো এর আগে ছিল না, এখন কিন্তু লেবুর ছবিটা আমি দেখতে পাবো। দেখুন আমি ভিউ করে দেখাচ্ছি, এই দেখুন লেবুর ছবিটা আসছে এবং এই ছবিটা কিন্তু আমাদের ছবি, আমরা যে অন্য ওয়েবসাইট থেকে নিয়েছি সেই ছবিটা কিন্তু এখন আর নেই, সেটা আমাদের নিজস্ব একেবারে নিজস্ব ছবি তোলা। এভাবে আপনারা ইমেজ অপটিমাইজেশন করবেন। সবাইকে ধন্যবাদ।